আপনি কামদেবপুর পোলবা থেকে আসছেন। এখানে লেখা আছে যে আপনি 5 মাস প্রার্থনাতে আসছেন। 4 বছর ধরে আপনার পেটের মাঝখানে টিউমার ছিল এবং বাচ্চার ঘরে ইনফেকশন হয়ে গিয়েছিল। এর জন্য আপনার কি কি প্রবলেম হতো, কি কি অসুবিধা হতো, আপনি সব কিছু খুলে বলুন। মাথা ঘুরতো, মানে শ্বাসকষ্ট হতো, খুব দুর্বল হয়ে যেতাম, কাজ বাজ করতে পারতাম না, শুয়ে শুয়ে থাকতাম সব সময়, খেলে খুব অসুবিধা হতো, শ্বাসকষ্ট হতো, দুর্বল হয়ে যেতাম, মানে কিছু কাজ করতে পারতাম না। সেই সময়গুলো আপনি বেশিরভাগ সময় বেডে শুয়ে থাকতেন, আপনি কাজ বাজ একদমই করতে পারতেন না এবং বাচ্চার ঘরে ইনফেকশনের কারণে আপনার গোপন অঙ্গেতে প্রচন্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা হতো, প্রচুর গ্যাস অম্বলেরও আপনার সমস্যা ছিল। আর এর কারণে পুরো শরীর দুর্বল হয়ে গিয়েছিল আপনার। এর জন্য আপনি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ। ডাক্তার কি বলছিলেন? ডাক্তার বলেছিলেন গ্যাস অম্বলের জন্য এসব হচ্ছে, ওষুধ খেলে মানে ঠিক হয়ে যাবে। প্রথমে আপনি চুচুড়াতে ডাক্তার দেখান, তারপরে কামদেবপুর নার্সিং হোমে আপনি ডাক্তার দেখান। তো ডাক্তার বলেন যে গ্যাস অম্বলের কারণে এটা হচ্ছে। তো তা কিছুদিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খেতে থাকেন। তারপরে যখন ফিরসে ডাক্তার দেখান তো ডাক্তার সেখানে রিপোর্ট করাতে বলে আপনাকে। যখন আপনি রিপোর্ট করান তো রিপোর্টে ধরা পড়ে যে আপনার টিউমার আছে পেটে এবং আপনার বাচ্চার ঘরেতে ইনফেকশন হয়ে গেছে। তো এর কারণে ডাক্তার বলেন যে আপনাকে ওষুধ দেন এবং কিছু পরামর্শ আপনাকে দেন যে আপনাকে মশলা জাতীয় খাবার খাওয়া পুরো বন্ধ করে দিতে হবে, আপনাকে সিদ্ধ জাতীয় জিনিস খেতে হবে, আপনাকে ডিম, মাছ, মাংস, দুধ এসব একদমই খেলে হবে না, সবজি খেতে হবে শুধু। তো এইভাবে যখন বলেন ডাক্তার ওষুধ দেন, আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যখন আপনার লাইফ মেনটেন করেন তবুও কোনো রকম সুস্থতা আপনার লাইফে আপনি দেখতে পাচ্ছিলেন না। আপনার অসুবিধা দিন প্রতিদিন বেড়েই যাচ্ছিল, ব্যথা যন্ত্রণা আরও শারীরিক প্রবলেম দিন প্রতিদিন বেড়েই যাচ্ছিল। তো এইভাবে যখন চলতে থাকে তো ডাক্তার আপনাকে এটাও বলেছিলেন যে ওষুধ খেয়ে যদি ভালো হয়ে যায় ভালো, না হলে আপনাকে অপারেশন করাতে হবে। শেষ পরামর্শ যে আপনাকে অপারেশন করাতে হবে। কিন্তু আপনি যখন লাগাতার ওষুধ খেয়ে যাচ্ছিলেন তারপরে কোনো রকম সুস্থতা আপনি দেখতে পাচ্ছিলেন না। সেই সময় আপনার মনের অবস্থা কীরকম ছিল, কি ভাবতেন সেই সময় আপনি? তখন ভাবতাম যে আমি কি আর সুস্থ হব না, তারপরে 2টো বাচ্চা আছে, বাড়িতে বসে বসে খুব চিন্তা করতাম, কাঁদতাম, কোথায় গেলে সুস্থ হব, কোথায় গেলে মানে একটু শান্তি পাবো। কারণ আপনি অনেক ট্রিটমেন্ট করিয়ে ফেলেছেন, অনেক মেডিসিন খেয়ে ফেলেছেন, কিন্তু তারপরেও সুস্থতা আপনার লাইফে দেখতে পাচ্ছিলেন না। পুরো চিন্তার মধ্যে, নিরাশার মধ্যে আপনার লাইফ কাটছিল। তো সেই সময় যখন প্রভুর কথা আপনি জানতে পারেন তারপর আপনি প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন। যখন আপনি ফার্স্ট টাইম প্রার্থনাতে আসেন আর দুসরা জনকার সাক্ষ্যকে দেখেন, সেই সাক্ষ্য দেখে আপনার কি মনে হয়? খুব মানে বিশ্বাস বাড়ে যে সবাই সুস্থ হচ্ছে, আমিও এখানে এলে আমিও সুস্থ হব, ভালো হব, দিয়ে খুব মানে ভালো লাগলো আর কি। আপনি যখন দুসরা জনের সাক্ষ্যকে দেখতেন যে রোগরা কিভাবে বড় বড় রোগ থেকে ফ্রি হয়েছে, লোকদের পেট থেকে টিউমার গায়েব হয়েছে, তো সেই সাক্ষ্যকে যখন আপনি দেখতে থাকেন তো আপনার জীবনে বিশ্বাস বাড়তে থাকে যে জীবিত ঈশ্বর আমাকেও সুস্থ করবে, ফ্রি করবে। পুরো বিশ্বাসের সহিত আপনি লাগাতার প্রার্থনাতে আসতে থাকেন এবং মগরা ব্রাঞ্চে আপনি প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন। তো এইভাবে যখন লাগাতার প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন 30/6/2024 আপনি মগরা ব্রাঞ্চে সামিল ছিলেন। আর সেখানে যখন সুইট দেওয়া হয়েছিল, অভিষিক্ত সুইট সবাইকে দেওয়া হয়েছিল, আর তার আগে ঈশ্বরের দাস কিছু ঘোষণাকে করেছিলেন। আসুন আমরা সেই সুইট মিটিং এর ঘোষণাকে শুনি। সুইট খাবার পর আপনার লাইফ সেম থাকছে না, টিউমার রসলে গায়েব হচ্ছে প্রভু যিশুর নাম, ব্রেন প্রবলেম গায়েব হচ্ছে প্রভু যিশুর নাম, হাতে পায়ে বল আসছে প্রভু যিশুর নাম, হর দিশাতে ঈশ্বর আপনাকে ফ্রি করছে। সুইট খাওয়ার সাথে সাথে সুস্থতা আপনার বডিতে শুরু হয়ে গেছে, বেলিবারের সুটকার আপনার জীবনে শুরু হয়ে গেছে, সন্ধ্যায় শুরু হয়ে গেছে প্রভু যিশু জীবিত নামে। हर तरह के रोग अपना बॉडी छोड़े चले जाक, हर तरह के दूसरा आत्मा प्रभु यीशु नाम में अपना बॉडी छोड़े चले जाक। हाथ को बाण बोला हर एक रोगर आत्मा, हर एक अंधकार शक्ति, हर एक दूसरा आत्मा, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट, होली गोस्ट। আর যে মুহূর্তে সেই ঈশ্বরের দাসের ঘোষণাকে পুরো বিশ্বাসের সহিত নিজের জীবনে গ্রহণ করেন, তারপরে অভিষিক্ত সুইটকে যখন আপনি খান তারপরে কি হয় বলুন? তারপরে শরীরটা পুরো হালকা হয়ে গেল,
ভালো লাগলো আর কি, যে মনে মনেও বলতে লাগলাম যে তাহলে আমি সুস্থ হব, ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি। দিয়ে বাড়িতে গিয়ে আর কোনো সমস্যা হয়নি, যে আর সমস্যাগুলো হতো। দিয়ে তারপর 3 দিন পর রিপোর্ট করতে গেলাম, রিপোর্টে মানে ডাক্তার বলেন যে নর্মাল, মানে সব পুরো একদম রিপোর্ট। টিউমার গায়েব হয়ে গেছে। হ্যাঁ। জোরসে মহিমা জীবিত ঈশ্বরের নামে সকালে উঠে দাঁড়িয়ে জীবিত ঈশ্বরের মহিমাকে করি। জোরসে 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 জীবিত ঈশ্বরের বড় আশীর্বাদের জন্য 4 বছরের যে টিউমার ছিল, পেটে ইনফেকশন ছিল, পুরো গায়েব হয়ে যায়। হালেলুয়া, জয় যিশু। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন 4 বছর ধরে ইনার পেটেতে টিউমার ছিল, বাচ্চার ঘরেতে ইনার ইনফেকশন হয়ে গিয়েছিল। আর এর কারণে ইনার প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হতো, ইনার মাথা ঘুরতো, শরীর পুরো দুর্বল লাগতো ইনার। ইনি কাজবাজ একদমই করতে পারতেন না, বেশিরভাগ টাইমে উনি পুরো শুয়ে থাকতেন। আর ইনি বলছেন যে ইনার বাচ্চার ঘরে যে ইনফেকশন হওয়ার কারণে ইনার গোপন অঙ্গতে প্রচণ্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা হতো। আর এর সাথে সাথে ইনার প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বলেরও সমস্যা ছিল। তো যখন ইনার সমস্যাগুলো হতে থাকে উনি ডাক্তার দেখাতে থাকেন। তো ডাক্তার প্রথমে বলেন যে গ্যাস অম্বলের কারণে এই প্রবলেম হচ্ছে, তারপরে উনাকে বলেন যে কিছু মেডিসিন দেন। কিন্তু উনি যখন লাগাতার মেডিসিন ব্যবহার করার পরও কিন্তু কোনো রকম সুস্থতা ওনার লাইফে উনি দেখতে পাচ্ছিলেন না। ফিরসে উনি ডাক্তার চেঞ্জ করেন। ডাক্তার যখন দেখান আর ডাক্তার বলেন যে আপনাকে রিপোর্ট করতে হবে। তো উনি পেটের ছবি করেন এবং ছবিতে ধরা পড়ে যে পেটেতে টিউমার আছে এবং বাচ্চার ঘরে ইনফেকশন হয়ে গেছে। তো ডাক্তার ওনাকে পরামর্শ দেন যে আপনাকে ঝাল মশলা জাতীয় খাবার খেলে হবে না, আপনাকে সিদ্ধ জাতীয় খাবার খেতে হবে, আপনাকে ডিম, মাছ, মাংস, দুধ এসব কোনো কিছু খাবার খেলে হবে না, নর্মাল শাকসবজি এইসব খেতে হবে। ডাক্তার ওনাকে মেডিসিন খেতে দেন এবং বলেন যে এগুলো খাওয়ার পর যদি ভালো হয়ে যায় তো ভালো, না হলে আপনাকে অপারেশন করতে হবে। তো উনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি মেডিসিন খেতে থাকেন, উনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি সিদ্ধ জাতীয় খাবার খেতে থাকেন। কিন্তু তারপরেও কিন্তু কোনো রকম ওনার লাইফে উনি চেঞ্জিং দেখতে পাচ্ছিলেন না। ওনার প্রবলেম দিন প্রতিদিন বাড়তেই থাকে। উনি বলছেন যত উনি ওষুধ খেতে থাকেন ওনার ব্যথা যন্ত্রণা, উনার শারীরিকভাবে কষ্ট দিন প্রতিদিন বাড়তেই থাকে। তো এইভাবে যখন চলতে থাকে তো উনি কষ্টের মধ্যে, নিরাশার মধ্যে উনার লাইফকে কাটাচ্ছিলেন যে কোথায় গেলে আমি ভালো হব, কী করে আমি ভালো হব। তো এইভাবে যখন উনি চলতে থাকেন উনি প্রার্থনার কথা জানতে পারেন, উনি লাগাতার প্রার্থনাতে আসতে থাকেন। উনি ফার্স্ট টাইম উনি প্রার্থনাতে আসেন আর যখন দেখেন যে লোকরা তাদের জীবনে বড় বড় সাক্ষ্যকে দিচ্ছে, লোকরাদের জীবন থেকে অ্যাপেন্ডিসাইড গায়েব হচ্ছে, পাথর গায়েব হচ্ছে, টিউমার গায়েব হচ্ছে, সেই বড় বড় সাক্ষ্য যখন উনি দেখতে থাকেন তো জীবিত ঈশ্বরের প্রতি উনার বিশ্বাস ভরসা উনার বাড়তে থাকে। উনি লাগাতার মগরা ব্রাঞ্চে প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন এবং যখন প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন আর গত 30/6/2024 যখন সুইট মিটিং ছিল আর সেই সুইট মিটিংয়ে উনি যখন মগরা ব্রাঞ্চে সামিল ছিলেন আর সেই দিন যখন ঈশ্বরের দাস কিছু স্পেশাল বাক্যকে দেন যে সুইট লোকরা যখন খাবে তো লোকদের পেট থেকে পাথর গায়েব হবে, লোকদের পেটের থেকে টিউমার গায়েব হবে। তো সেই বাক্যকে উনি পুরো বিশ্বাসের সঙ্গে নিজের জীবনে গ্রহণ করেন। তারপরে যখন সেই অভিষিক্ত সুইটকে উনি গ্রহণ করেন উনি নিজে বলছেন যে আমার শরীর পুরো হালকা লাগে। উনি বাড়ি যান, 3 দিন পর রিপোর্ট করেন, রিপোর্ট পুরো নর্মাল আসে, পুরো একদম টিউমার গায়েব হয়ে যায়, পেটে ইনফেকশন পুরো গায়েব হয়ে যায়। তারপর থেকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, সম্পূর্ণ ফ্রি আছেন। জোরসে জোরসে মহিমা জীবিত ঈশ্বরের বড় আশীর্বাদের জন্য, জীবিত ঈশ্বরের বড় ছুটকারাকে দেওয়ার জন্য জোরসে জোরসে হাতকে উঠিয়ে জীবিত ঈশ্বরের মহিমাকে করি। এখন কতদিন হচ্ছে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন? সুইটের পর থেকে পুরো সুস্থ আছে। এখন পুরো সুইট খাওয়ার 21 দিন এখন হয়ে গেছে, পুরো কমপ্লিট সুস্থ আছে। হ্যাঁ। এখন আর কোনো যন্ত্রণা না, নেই, এখন সব করতে পারি রিপোর্ট বাড়িতে। পুরো নরমাল এসেছে। হ্যাঁ, কোনো অপারেশন করতে হয়নি, না। কোনো মেডিসিন খেতে হয়নি, না। পুরো বিশ্বাসের সহিত প্রার্থনায় এসেছেন, ঈশ্বরের দাসের বাক্যকে পুরো বিশ্বাসের সহিত নিজের জীবনে হ্যাঁ। রিসিভ করেছেন, অভিষিক্ত সুইট খেয়েছেন, হ্যাঁ। তো পুরো টিউমার পুরো একদম ইনফেকশন গায়েব হয়ে গেছে। হ্যাঁ। এখন আপনি খুশি আছেন? হ্যাঁ খুশি আছি। এই বড় আশীর্বাদের জন্য কি বলতে চান আপনি? বলতে চাই আমি যেমন এখানে এসে বিশ্বাসের মধ্যে সুস্থ হয়েছি, ভালো হয়েছি, তোমরাও সেরকমই আসো এখানে, বিশ্বাসের মধ্যে প্রার্থনায় থাকো, সবাই সুস্থ হবে। কারণ প্রভু জীবিত ঈশ্বর, প্রভু মহান ঈশ্বর। জোরসে জোরসে হাতকে উঠিয়ে তালি সহিত জীবিত ঈশ্বরের মহিমাকে করি। হালেলুয়া, হালেলুয়া, জোরসে 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 জোরসে